আবরার ফাহাদ হত্যার ভিতরের গল্প, রক্তের বিনিময়ে লেখা প্রতিবাদের ইতিহাস। ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শেরে বাংলা হলে সংঘটিত হয় এক নৃশংস হত্যাকাণ্ড, যার শিকার হন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। এই হত্যাকাণ্ড কেবল একটি ছাত্র হত্যার ঘটনা ছিল না, এটি দেশের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে চলমান সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের এক ভয়াবহ চিত্র উন্মোচন করেছিল। একই সাথে ভারতীয় আধিপত্যবাদের ভয়াবহ দৃষ্টান্ত ছিল এটি। যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ডটি, আবরার ফাহাদ তার নিজ হল শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। ৬ অক্টোবর রাতে আবরার বাড়িতে ছুটি কাটিয়ে হলে ফিরে আসেন। সেদিনই রাতে তাকে হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মূলত ফেসবুকে ভারত বিরোধী বিভিন্ন পোস্ট দেওয়ায় কয়েকদিন আগেই তাকে পিটানোর পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মোতাবেক শিবির সংশ্লিষ্টতা আছে কিনা তা যাচাই করতে ছাত্রলীগের নেতাকর্মীরা তার ফোন ও ল্যাপটপটি চেক করেন। আবরারকে মারধরের মূল নির্দেশ আসে বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিনের কাছ থেকে, যিনি মেসেঞ্জার গ্রুপে এই নির্দেশনা দেন। স্বীকারোক্তি অনুযায়ী মারধরের শুরুতেই রবিন আবরারকে চড় মারতে থাকেন। এরপর ইফতি মোশাররফ স্টাম্প এনে তা দিয়ে তাকে আঘাত করলে স্টাম্পটি ভেঙে যায়। এরপর অনিক সরকার স্ট্যাম্প দিয়ে আবরারের হাঁটু, পা, পায়ের তালু ও বাহুতে বেপরোয়াভাবে মারতে থাকেন। ক্রীড়া সম্পাদক মিফতাহুল ইসলাম জিওনও তাকে আঘাত করেন। মারধরের ফলে আবরার অসুস্থ হয়ে মেঝেতে শুয়ে পড়লে ইফতি মোশাররফ তাকে ধমক দিয়ে দাঁড় করিয়ে চড় দেন। এরপর মুজাহিদুর রহমান স্কিপিং রোপ দিয়ে মারতে শুরু করেন। রাত ১১টার দিকে অনিক সরকার গায়ের সব শক্তি দিয়ে তাকে আঘাত করেন। মারধরের এক পর্যায়ে রাত ১২টার দিকে হত্যাকারীরা কক্ষটি থেকে বেরিয়ে যায়। অসুস্থ আবরার যখন শ্বাসকষ্টে ভুগছিলেন এবং কয়েকবার বমি করেন, তখন ইফতি মোশাররফ তার মাথার নিচে বালিশ দেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২০০৫ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। উপ আইন বিষয়ক সম্পাদক অমিত সাহা পরিস্থিতি জেনে আবরারকে হল থেকে বের করে দিতে বলেন। রাত ৩টার দিকে আবরারের লাশ শেরেই বাংলা হলের নিচতলা থেকে পুলিশ উদ্ধার করে। মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মাসুক এলাহি আবরারকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন তাকে হাত পা ধরে করিডোরে টেনে নিয়ে যাচ্ছে। ফেসবুক পোস্টটি কাল হয়েছিল আবরারের। আবরার ফাহাদের মৃত্যুর পেছনে প্রধান কারণ ছিল ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির সমালোচনামূলক একটি ফেসবুক স্ট্যাটাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় স্বাক্ষরিত মংলা বন্দর ব্যবহার, ফেনী নদী থেকে পানি প্রত্যাহার এবং এলপিজি আমদানির বিষয়গুলো নিয়ে আবরার ফেসবুকে নিজস্ব মতামত ব্যক্ত করেন। তার পোস্টে তিনি লিখেছেন, যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চাই না, সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে ১.৫ লাখ কিউবিক মিটার পানি দিব। এছাড়াও সে প্রায়ই দেশের বিভিন্ন অন্যায় ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিতেন। এইসব পোস্টই ছাত্রলীগের কিছু নেতার ক্রোধ উদ্রেক করেছিল। প্রতিবাদ ও বিচার প্রক্রিয়া। আবরার হত্যার ঘটনা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বুয়েটে শিক্ষার্থীরা ১০ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে। খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা ছিল এসব দাবির মধ্যে অন্তর্গত। তাদের আন্দোলনের মুখে বুয়েট প্রশাসন দ্রুত কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয়। দেশের প্রথম ক্যাম্পাস হিসেবে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। হত্যার সাথে জড়িত ২৫ জন সহ মোট ২৬ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে বুয়েট। এছাড়াও আবরার হত্যা মামলার সকল খরচ ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রত্যেক হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এই নির্মম হত্যাকাণ্ড বিশ্বব্যাপী সাড়া ফেলে। জাতিসংঘ, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও এই খবর গুরুত্ব সহকারে প্রচারিত হয়। আসামিদের বিচার ও রায়।
2021 সালের 7 ডিসেম্বর ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান আবরার হত্যা মামলার রায় ঘোষণা করেন। আদালতের রায়ে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল এবং তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন সহসভাপতি মুহতাসেম ফুয়াদ হোসেন ও আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা। এই রায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হলেও শিক্ষাঙ্গনে সুস্থ রাজনীতি চর্চা ও সহনশীলতা নিশ্চিত করার চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের দিনটিকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে পালনের দাবি। আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী 7 অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহসভাপতি ভিপি আবু সাদিক কায়েম। গত 2 অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত 11টার পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। সাদিক কায়েম বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি প্রতি বছর যেন 7 অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। আমরা আশা রাখব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে 7 অক্টোবরকে আগ্রাসন বিরোধী আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে যেন ঘোষণা করে। ডাকসুর পক্ষ থেকে এই দিনটিকে আমরা আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করব। আবরার ফাহাদ স্মরণে স্মৃতিস্তম্ভ। 2020 সালের 7 অক্টোবর আবরার ফাহাদের স্মরণে পলাশীর মোড়ে অস্থায়ী একটি স্মৃতিফলক নির্মাণ করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। তারা এই স্তম্ভের নাম দিয়েছিল আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে পরিষদ নেতাকর্মীরা সেদিন মধ্যরাতে আবরার ফাহাদ স্মৃতি সংসদ ব্যানারে এই স্মৃতিস্তম্ভ তৈরি করেন। স্মৃতিস্তম্ভের ফলকে লেখা ছিল অনন্ত মহাকালী মোড় যাত্রা, অসীম মহাকাশের অন্তে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর সেই স্থানেই স্তম্ভটি পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এখন চলছে নির্মাণ কাজ, যা হচ্ছে সরকারি অর্থায়নেই। আবরার ফাহাদ হত্যাকাণ্ড দেশের তরুণ প্রজন্মের কাছে মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার ওপর আঘাতের এক বেদনাদায়ক প্রতীক হয়ে থাকবে।